আকমল আলী সড়কে ভ্যানগাড়ি থেকে মাসে লক্ষ টাকা চাঁদাবাজির অভিযোগ। ছাত্র জনতার অভ্যুত্থানে সরকার পতন ঘটলেও চাঁদাবাজদের দৌরাত্ম্য কমেনি। ক্ষমতার পট পরিবর্তনের ধাক্কায় কেবল চেহারায় বদল ঘটেছে, চাঁদাবাজি বন্ধ হয়নি। চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন আকমল আলী রেলবিট থেকে আকমল আলী পকেট গেট পর্যন্ত সড়কে প্রতি ভ্যানগাড়ি থেকে ২,০০০, ৩,০০০, ৬,০০০ টাকা ও ৬,৫০০ টাকা করে মাসে লক্ষ লক্ষ টাকা চাঁদাবাজি করছে একটি চক্র, জানিয়েছেন হকাররা ও এলাকাবাসী। চাঁদাবাজি সমাজে একটি ভয়ানক ব্যাধিতে ও সংস্কৃতিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন এলাকাবাসী। একদিকে ভ্যানগাড়ি হকাররা চিকন ছোট সড়ক দখল করে রেখেছে, অন্যদিকে গরিব হকারদের নিকট থেকে চাঁদাবাজি করা হচ্ছে। একজন হকার ভ্যানগাড়ির মালিক নাম প্রকাশে অনিচ্ছুক, তিনি জানান, সব দল মিলে এক হয়েছে, সবাই মিলে আমাদের নিকট থেকে চাঁদা নিচ্ছে। কত টাকা চাঁদা নিচ্ছে জানতে চাইলে তিনি বলেন, সব মিলিয়ে প্রতি মাসে ৬,৫০০ টাকা করে প্রতি ভ্যান থেকে টাকা নিচ্ছে। আরেকজন হকার নাম প্রকাশে অনিচ্ছুক, তিনি জানান, আমার নিকট থেকে প্রতিদিন ১২০ টাকা নেয়। কে টাকা নেয় জানতে চাইলে তিনি বলেন, নেতারা নেয়। কোন নেতারা নেয় জানতে চাইলে তিনি বলেন, বিএনপির লোকেরা, মনসুর ও সাদ্দাম। কেউ চাঁদার টাকা দিতে না চাইলে দোকান ড্রেনে ফেলে দেয়। হকার ও এলাকাবাসীর তথ্য মোতাবেক চাঁদা নেয়ার নেতৃত্বে স্থানীয় বিএনপি নেতা ইয়াসিন মিয়া ও মিন্টুর নাম উঠে এসেছে। এ বিষয়ে ইয়াসিন মিয়ার নিকট মুঠোফোনে জানতে চাইলে তিনি জানান, আমি যে চাঁদা নেই এটা ভুল তথ্য দিয়েছেন। সাবেক কাউন্সিলর মোহাম্মদ রাসেল সাহেবের নিকট থেকে ১০-১২ জন ভ্যান চালক হকার অনুমতি নিয়ে সড়কে হকারি ব্যবসা করে যাচ্ছে। হকারদের নিকট থেকে চাঁদা নেয়ার বিষয় জানতে চাইলে তিনি জানান, চাঁদা নেয়ার বিষয় শুনেছি, কিন্তু কে নেয় তা জানি না। কথা চলাকালীন ইয়াসিন মিয়া বলেন যে একটু কথা বলেন, বলে ফোনটি অন্য একজনকে ধরিয়ে দেন। তিনি প্রতিবেদককে বলেন, আপনার নাম কি, দেশের বাড়ি কোথায়, দৈনিক সোনালী খবর পত্রিকা কত সিরিয়ালে আছে, দে দে, প্রেস ক্লাবের সভাপতিকে ফোন দে। এরপর বলেন, হালি শহরে জুয়ার টাকা নেয় কে, ধন্যবাদ ভাই, বলে লাইনটি কেটে দেয়। পরে বিভিন্ন সূত্র থেকে জানা যায় যে প্রতিবেদকের নাম ও ঠিকানা জানতে চাওয়া ব্যক্তির নাম মিন্টু। চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা না নিলে সামনে ভয়ঙ্কর সমস্যা হবে বলে জানান এলাকাবাসী। এলাকার সকলকে ঐক্যবদ্ধ হয়ে চাঁদাবাজদের সমর্থন না করতে এবং তাদের প্রতিহত করার শপথ গ্রহণের আহ্বান জানান এলাকাবাসী। এ বিষয়ে ইপিজেড থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আখতারুজ্জামানের নিকট জানতে চাইলে তিনি জানান যে আকমল আলী সড়কটি ছোট ও চিকন হওয়ায় হকাররা ব্যবসা করে শুনে আমার ফোর্স পাঠিয়ে তাদেরকে বেশ কয়েকবার তুলে দেওয়া হয়েছে। হ্যাঁ